এই কথাটাও কুরআনুল কারীমের মাঝে বলে দিয়েছেন যে এই পৃথিবীর যত সাগর, উপসাগর, মহাসাগর, খাল, বিল, নদ, নদী যা কিছু আছে, এই সব কিছুর পানি যদি কালি হয়ে যায়, আর এই কালি দিয়ে যদি আমি আল্লাহর গুণগান লেখা হয়, আল্লাহর গুণগান লেখে কখনো শেষ করা যাবে না। সেই সাগরের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মাঝে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। একটা জবানও বন্ধ থাকবে না। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার সমস্ত সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর সেই কালি দিয়ে যদি মহান রব্বুল আলামিনের গুণগান লেখা হয়, সেই সমস্ত কালি শুকিয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার গুণগান লিখে শেষ করা যাবে না। এই কথাটাই কবি বলেছেন, সাগরের ঢেউ যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানাও, সাগরের ঢেউ যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানাও, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, লেখা হবে না তবু তোমারি শান, লেখা হবে না তবু তব নামে গান। তুমি কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মাঝে সবচাইতে যে বড় সাগরটা রয়েছে, সেই সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের যে সবচাইতে গভীরতম যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের যে গভীরতা, যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য সম্বন্ধে আপনার আইডিয়া আছে? কত দৈর্ঘ্য? আল্লাহু আকবার। প্রায় 36,000 বর্গ ফিট। এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা হলো প্রায় 36,000 বর্গ ফিট। এই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা সবচাইতে যে উঁচু পাহাড়টাকে সৃষ্টি করেছেন, সেই উঁচু পাহাড়টা হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত রয়েছে। এই মাউন্ট এভারেস্টের যে উচ্চতা রয়েছে, এটা হচ্ছে প্রায় 29,000 বর্গ ফিট। মারিয়ানা ট্রেঞ্চ 36,000 বর্গ ফিট। আর যে পৃথিবীর মাঝে সবচেয়ে উঁচু পাহাড় রয়েছে, এই পাহাড়টা প্রায় 29,000 বর্গ ফিট। এই বিশাল বড় পাহাড়টাকে যদি, আস্ত পাহাড়টাকে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গায় আস্ত ছেড়ে দেওয়া হয়, তাহলে এই পুরো পাহাড়টাকে আস্ত গিলে ফেলবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো বাকি থাকবে 6,000 বা 7,000 ফিট। দেখেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে কত বড় বড় সাগর, মহাসাগর, উপসাগর তৈরি করেছেন। এই সমস্ত সাগরের পানি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীতে আল্লাহ তাআলা যে সমস্ত
গাছপালা তরুলতা সৃষ্টি করেছেন, এই সমস্ত গাছগুলো যদি কালি হয়ে যায়, সে কলমের কালি দিয়ে যদি আল্লাহ তাআলার গুণগান লেখা হয়, তারপরও আল্লাহ তাআলার গুণগান শেষ হবে না। ও মুসলমান, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আবারও দিলের জজবাতকে বৃদ্ধি করে দিয়ে দিলের ভিতরে একমাত্র আল্লাহ তাআলার প্রেমকে বুকে নিয়ে দিলের ভিতরে একমাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমকে জাগিয়ে সকলে এই মাহফিলকে কাঁপিয়ে আবারও আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম, আমরা যেন কিয়ামতের ময়দানে বলতে পারি, ওগো আল্লাহ, আমরা দুনিয়াতে থাকাকালীন আমরা তোমার প্রশংসা আদায় করেছিলাম। তো যাই হোক, আমি খুতবার মাঝে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। তো সে আয়াতে কারিমার আলোকে আমি আমার আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। তবে আমি যখন স্টেজে উঠবো, ওঠার আগে আমার এক প্রিয় ভাই আমাকে বলতেছেন, আমি তাকে চিনি না, সে আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে নামাজ খুব কম হয়, আপনি যদি একটু নামাজের ব্যাপারে একটু টাচ দিতেন, একটু যদি বলতেন, তাহলে অনেক উপকার হতো, জাতির অনেক উপকার হতো। সেজন্য আমি অংশ বিশেষ হিসেবে নামাজের কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করছি। দেখেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি ইবাদতের নাম হচ্ছে নামাজ। যার নামাজ ঠিক, তার সমস্ত ইবাদত ঠিক। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন যে as-salatu tanha anil fahsha'i wal munkar, যে নামাজ এমন একটা ইবাদত, যে এই ইবাদতটা এমন একটা ইবাদত, সমস্ত পাপ থেকে, সমস্ত গুনাহ থেকে এই নামাজ আপনাকে বিরত রাখবে। দেখেন, আমাদের কবি নজরুল এই নামাজের ব্যাপারে কি সুন্দর কবিতা লিখেছেন। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আউয়াল ওয়াক্তে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, গভীর মনোযোগ দিয়ে শোনো। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। নম্বর 1, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝে তার রিজিকের অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাবকে দূর করে দিবেন। আমরা রিজিক বলতে কি বুঝি? রিজিক বলতে আমরা শুধু খাওয়া দাওয়া বুঝি,
খেলেই বোধহয় রিজিক আদায় হয়ে যায়। না না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজনীয় যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা আপনাকে গায়বী খাজানা থেকে পুরো করে দিবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা কান খুলে শুনে রাখো, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে তোমাদের মাফ করে দিবেন। কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নম্বরে আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আমলকে ডান হাতে দিবে, ডান হাতে তার আমলনামা দিয়ে দিবে। কিয়ামতের ময়দান কত ভয়াবহ একটা ময়দান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাইয়েদনা আজরাইল আলাইহিস সালামকে বললেন, আখবিরনি মাইয়াবকা, ওরে মালাকুল মাউত এখন কারা কারা বাকি আছে বল। তখন সাইয়েদনা আজরাইল বলবে, ওগো রব্বুল আলামিন, এখন তো দুনিয়ার সমস্ত মানুষগুলোর আমি জান কবজ করে ফেলেছি, এখন মাত্র ফেরেশতারা বাকি আছে। এবার রব্বুল মালাকুল মাউত কে ডেকে বলবেন, আরে মালাকুল মাউত, তাহলে সমস্ত ফেরেশতাদের জান কবজ কর। এবার মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য সমস্ত ফেরেশতাদের জান কবজ করে ফেলবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আখবিরনি মাইয়াবকা। এবার মালাকুল মাউত বলবে, বড় বড় 4 জন ফেরেশতা বাকি আছে, এবার বলবে তাদেরকে মার। এবার সমস্ত ফেরেশতাদেরকে মেরে ফেলবে। এবার রব্বুল আলামিন বলবে, আখবিরনি মাইয়াবকা, এখন কে বাকি আছে, কারা বাকি আছে? তখন মালাকুল মাউত আল্লাহকে ডেকে বলবেন, ও রব্বুল আলামিন, এখন আপনি আর আমি বাকি আছি। এবার মালাকুল মাউত কি আল্লাহ তাআলা বলবেন, মুত ইয়া মালাকুল মাউত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত কে বলবেন, মুত ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত তুই এখন মর। তখন সঙ্গে সঙ্গে মালাকুল মাউতের শরীরের মাঝে এক ধরনের খিঁচুনি উঠে যাবে, সে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যাবে। এবার মালাকুল মাউত আল্লাহকে ডেকে বলবেন, ও রব্বুল আলামিন, সারা জীবন আমি শুধু মারলাম, সারা জীবন আমি মানুষদের জান কবজ করলাম, সকলের জান কবজ করলাম। আগে যদি জানতাম যে আমারও একদিন মরতে হবে, তাহলে আমি কখনো এই দায়িত্ব নিতাম না। এবার মালাকুল মাউত কি আল্লাহ তোমাদেরকে বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ثم إلينا ترجعون। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে
মালাকাল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই বলে একটা বিশাল চিৎকার দিয়ে মালাকুল মউত নিজের জানটাকে কবজ করে ফেলবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সামনে দেখবেন কেউ নাই, পিছনে দেখবেন কেউ নাই, ডানে দেখবেন কেউ নাই, বায়ে দেখবেন কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চিৎকার দিয়ে বলবেন, লিমানিল মুলকু সেদিন ডেকে দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার। সে কিয়ামতের ময়দানে নামাজ আপনার কাজে আসবে। যে ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে, এত বিভীষিকাময় ময়দানে আল্লাহ তাআলা তার আমল নামাগুলোকে ডান হাতে দান করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বুসরাতের ময়দান সঙ্গে সঙ্গে পার করিয়ে দিবেন। 5 নাম্বার ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলতে গিয়া এই হলো 5টা পুরস্কার। এজন্য আমরা এই 5টা ফজিলত জেনে আমরা নামাজকে বেশি বেশি আদায় করব ইনশাআল্লাহু তাআলা। তো সম্মানিত উপস্থিতি, আমার মূল আলোচনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিঞ্চিত আলোকপাত করা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসাকে পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি আমার রাসূল, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আচ্ছা বলেন তো ভাই, মাইকের সাউন্ডটা, বক্সের সাউন্ডটা বাড়ান। আচ্ছা বলেন তো, আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চাই? সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর রহমত জরুরি, আল্লাহর ভালোবাসা জরুরি। আপনি যদি আল্লাহর ভালোবাসা না পান, আপনি যদি আল্লাহর রহমত না পান, তাহলে যতই ইবাদত করেন না কেন, যতই পাহাড় পরিমাণ ইবাদত করেন না কেন, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। এখন আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা আমরা কিভাবে নিজেদের ভিতরে অর্জন করব? সেই কথাটাই আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মাঝে বলেন যে আমাকে যদি পেতে চাও, আমার ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার প্রিয় হাবিবের অনুসরণ তোমরা করো। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মাঝে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কার কথা? ও মুসলমান, চিৎকার দিয়ে বলতে হবে কার কথা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ কান খুলে শুনে রাখো,
যদি তোমরা আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যদি আমার নবী আপনার নবীর অনুসরণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু শোনেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিবের ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করতে হবে। যদি আমরা তার সুন্নতের অনুসরণ করতে পারি তাহলে আমরা রাসূলের ভালোবাসা পাইব, আর রাসূলের ভালোবাসা পেয়ে গেলে আল্লাহ তাআলাও ভালোবাসবেন। আর আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে দিয়ে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি মুমিন হতে পারবে না, কোন ব্যক্তি ঈমানদার হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তার সন্তান থেকে, তার পিতা থেকে এবং ওয়ান নাসি আজমাইন পৃথিবীর যত কিছু আছে সমস্ত কিছু থেকে যদি আমি নবীকে বেশি ভালোবাসতে না পারেন তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। প্রকৃত মুমিন হওয়ার জন্য, প্রকৃত ঈমানদার হওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জানের চাইতেও বেশি মহব্বত করতে হবে। আল্লাহকে যে পাইতে চাই, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে যদি ভালোবাসতে হয় তোমার পিতা থেকে ভালোবাসতে হবে, আমাকে যদি ভালোবাসতে হয় তোমার সন্তান থেকে ভালোবাসতে হবে, আমাকে যদি ভালোবাসতে হয় তাহলে এই পৃথিবীর মাঝে যা কিছু আছে সব থেকে বেশি যদি আমাকে ভালোবাসতে পারো তাহলেই তুমি প্রকৃত মুমিন হতে পারবে। আমার ভাই, আমার ওয়াজিব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মাঝে বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মাঝে বলেন ওয়ামা
আতাকুমুর রাসূলু ফাখুযু। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কান খুলে শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের নিকট তোমাদের নবী যা কিছু নিয়ে আসে ফাখুযু, তোমরা সেটাকে গ্রহণ করো। যে ভালো কথাগুলো বলেন সে ভালো কথাগুলো গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদের নবী যেই কাজ থেকে তোমাদেরকে বাধা দেয়, যেই কাজ থেকে তোমাদেরকে নিষেধ করে, ফান্তাহু, সেই কাজ থেকে তোমরা বিরত থাকো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কারণ আল্লাহ তাআলাকে তো অবশ্যই ভয় করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক আযাবের শাস্তি দিতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির আযাব দিবেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা যদি আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন বিদায় হজের সময় হয়ে গেল, বিদায় হজের যখন ভাষণ দিতেছিলেন, ওই ভাষণ দেওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো কোরআন। যদি তোমরা কোরআনকে মানতে পারো, কোরআনকে যদি তোমরা বিশ্বাস করতে পারো, কোরআনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধানগুলো দিয়েছেন, এই সমস্ত বিধিবিধানগুলো যদি তোমরা মানতে পারো, তাহলে তোমরা কখনো বিপদগামী হবে না। তারপরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আমি এই নবীর সুন্নাহকে মানবে, যারা আমি নবীর সুন্নাহকে আঁকড়ে ধরবে, তারাও এই দুনিয়ার মাঝে পথভ্রষ্ট হবে না। এজন্য আমরা এক নম্বরে আল্লাহর কোরআনকে বিশ্বাস করব, আল্লাহর কোরআনকে মানব, তারপরে আমার নবীর সুন্নতকে আমরা আঁকড়ে ধরব। দেখেন নবীর সুন্নত এবং দুরুদের মাঝে কত বরকত। একটা দুরুদ রয়েছে, যে ব্যক্তি এই দুরুদটা বেশি বেশি পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুরুদটাকে দুরুদে শাওয়াফি বলা হয়। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এই দুরুদটা বেশি বেশি পাঠ করতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন কিনা আপনারা? কেমন বড় একজন ইমাম ছিলেন। আমাদের চারজন বড় বড় ইমাম রয়েছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তার ভিতরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি কেমন বড় ইমাম ছিলেন, একটা ছোট্ট ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একটা লোক ছিল, সেই লোক বিয়ে করে ফেললো। বিয়ে করার পরে তার কোনো বাচ্চা হচ্ছিল না। বাচ্চা না হওয়ার কারণে সে কসম করে ফেললো, আল্লাহ তাআলা যদি আমাকে একটা কন্যা সন্তান দান করেন, তাহলে আমি দু জাহানের দৌলত তার বিবাহের মাঝে আমি আল্লাহ রাস্তায় দান করব। ভাই ইকোটা কমাই দেন, ইকোটা দেন। দু জাহানের দৌলত আমি আল্লাহ রাস্তায় দান করে দেব। তখন সে এত বড় একটা কসম করে ফেললো, সে চিন্তাও করলো না সে কিভাবে দু জাহানের দৌলত তার মেয়ের বিবেকে দান করবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, যখন সন্তান বড় হয়ে গেল, বিয়ের সময় হয়ে গেল, সন্তানকে বিয়ে দেবে, এখন সেই কসমের কাফারা কিভাবে আদায় করবে সেই চিন্তায় ব্যস্ত হয়ে পড়ল। ওই লোকটা ওই জামানার
বিভিন্ন বড় বড় আলেমদের কাছে যাইতে লাগলেন। বড় বড় আলেমরা কি ফতোয়া দিতেছে, তোমার এই কসম থেকে কখনো তুমি ফিরে আসতে পারবে না, এই কসমের কাফারা তুমি কখনো আদায় করতে পারবে না। তখন ওই লোকটা চলে গেল ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে যাওয়ার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এটা তো একদম সহজ বিষয়, তুমি যদি তোমার মেয়েকে কোরআনুল কারীম শিখিয়ে দাও এবং তোমার মেয়ের বিয়ের মাঝে কয়েক জিলদ কোরআন যদি তুমি দান করে দাও, তাহলে তুমি তোমার কসম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজি, দেখেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন ইমাম। তিনি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, দেখেন আল্লাহর কোরআনের চাইতে এই পৃথিবীর মাঝে সবচেয়ে দামি কোনো বস্তু হতে পারে কি পারে না? এই আসমান এই জমিন থেকে সবচেয়ে দামি জিনিসের নাম কি? আল কোরআন। এই কোরআন যদি আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন, তাহলে দু জাহানের দৌলত দান করার সওয়াব আপনি পেয়ে যাবেন। সেই ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এই দুরূদটা বেশি বেশি পড়তেন, যে দুরূদটা পড়ার কারণে হাসতে হাসতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এরকম ভাবে আরো কিছু দুরূদ রয়েছে। আমরা শুধু দুরূদ বলতে দুরূদে ইব্রাহিম বুঝি, আমরা শুধু দুরূদ বলতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এটাই বুঝি। দুরূদ তো অনেক রয়েছে, অনেক ফজিলতপূর্ণ দুরূদ রয়েছে। যেমন একটা দুরূদ রয়েছে, যে ব্যক্তি এই দুরূদটা বেশি বেশি পাঠ করবে, কিয়ামতের ময়দানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করতে করতে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। একটু আসতে দেন। দুরূদটা হলো এই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। যারা পারেন আমার এই কথাগুলো রেকর্ড করে নেন, হতে পারে এই দুরূদগুলো আপনার সুপারিশের জন্য কাজে আসবে। দুরূদের মাঝে অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। যেমন কোন ব্যক্তি যদি এই দুরূদটা বেশি বেশি আদায় করে, ফেরেশতারা নেক লিখতে লিখতে হয়রান হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আহলুহু। এই দুরূদটা কিন্তু আমরা অনেকেই পারি। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান, অনেকে পড়েন মা হুয়া আহলুহু, আবার অনেকে পড়েন বিমা হুয়া আহলুহু। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা মা হুয়া আহলুহু থেকে বিমা হুয়া আহলুহু এটা বেশি পড়বেন, কারণ এটা অধিক তাহকিক যুক্ত। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আহলুহু, এই দুরূদটা যারা বেশি বেশি আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এমন আমলনামা দিবেন যে ফেরেশতারা নেক লিখতে লিখতে হয়রান হয়ে যায়। এরকম ভাবে আরেকটা দুরূদ আছে, যে ব্যক্তি এই দুরূদটা বেশি বেশি আদায় করবে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাবকে দূর করে দিবেন। দুরূদটা হলো এই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদটা আমাদের জুমার দিনের দ্বিতীয় খুতবাতে পড়া হয় বেশি বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরকম ভাবে আরেকটা দুরূদ রয়েছে, যে যে ব্যক্তি প্রত্যেক বৃহস্পতিবারের রাত্রে 2 রাকাত নফল নামাজ পড়ে এবং 2 রাকাতের প্রত্যেক রাকাতে 11 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে
এবং 2 রাকাত নামাজের পরে একই জায়গায় বসে 1000 বার এই দুরূদটা পাঠ করবে। বলা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নযোগে দেখা দেবেন। আমরা কি আমাদের নবীকে স্বপ্নযোগে দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? যে হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল, আজকের মাহফিল, সবাই হাত নামান। আসলে আপনাদের যে সাউন্ড সিস্টেম আছে, এই সাউন্ড সিস্টেমের কারণে আমার গলা বসে গেছে, আর আমারও কিছু আগে থেকে ঠান্ডা ছিল, যার কারণে আমার গলা বসে গেছে। এজন্য আমি কথাগুলো সুরের মাধ্যমে বলতেছি না, আমি আপনাদেরকে এই আমলের কথাগুলো বলতেছি যেন আপনারা এই আমলগুলো নিজেদের ভিতরে নিতে পারেন এবং আমি নিজে সহ যেন আমলগুলো করতে পারি। সেই দুরূদটা আমরা জানতে চাই কি চাই না বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সকলেই জীবনে যেন মরার আগে একবার দেখে মরতে পারি। সকলে বলেন আমিন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ঠিক কিনা? মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই পড়েন না আমার সাথে, আমি নবীজির পাগল, আরো জোরে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই একটু মহাব্বতের সাথে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। কথা বলেন ঠিক কিনা? বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। গো দয়াল আল্লাহ, জীবনে একবার মরণের আগে তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দিও। সকলে বলেন আমিন। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো, মিটাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার ভীষণ জ্বালা। কথা বলেন ঠিক কিনা?
আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার ভীষণ জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে লেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও জান্নাতি তালা। লা ইলাহা আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, কথা বলেন ঠিক কি ঠিক না? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি বলছিলাম যে ব্যক্তি বৃহস্পতিবারের রাত্রে 2 রাকাত নফল নামাজ আদায় করবে এবং 2 রাকাত নফল নামাজের মাঝে কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাস 11 বার পাঠ করবে। 11 বার পাঠ করে সূরা মিলিয়ে, মানে সূরা মিলাবে কি, এই সূরা ইখলাস দিয়ে আমরা 11 বার পাঠ করব। মিলিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে এই দুরূদটা 1000 বার পাঠ করব। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। এই দুরূদটা যদি আমরা 1000 বার পাঠ করে ঘুমাতে পারি, নিশ্চয়ই কোনো না কোনো এক সপ্তাহে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখা দেবে। এরকম ভাবে এটা দরুদ আছে। এই দরুদটা যদি আপনারা জুমার দিনে আসর নামাজের পর 80 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহকে মাফ করে দেবেন। আপনার 80 বছরের নফল ইবাদত আপনার আমলনামায় দান করবেন। সেই দরুদটা হলো এই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবিদিন হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মিনহাজুল হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম। লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। তো আমি আমার কথাগুলোকে আর বাড়াবো না, যেহেতু হুজুর চলে আসছেন স্টেজে। আমার পরে প্রাণ খুলে মন ভরে আলোচনা করবেন। তো আমরা হুজুরের জবান থেকে আলোচনাগুলো শুনবো, এবং যারা এখনো ঘরে কিংবা বাহিরে বসে আছেন তারা কাল বিলম্ব না করে অতি শিগগিরই এই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আজকের এই মাহফিলকে আমরা কামিয়াবি করবো ইনশাআল্লাহ তাআলা। তো
আপনারা সকলে আমাকে চেনেন। আমি হলাম আপনাদেরই এলাকার কৃতি সন্তান। আমার দাদার নাম হচ্ছে মৃত হাজী আব্দুর রহমান মোল্লা, নাগেরচর বড় মোল্লা বাড়ি, এবং আমার বাবার নাম হচ্ছে হাফেজ শাহজাহান মোল্লা। আর আমি হলাম ইমরান বিন জুবায়ের, এখনো পড়াশোনা করতেছি। আমার জন্য সকলে দোয়া করবেন যেন আগামীতে আরো সুন্দরভাবে আলোচনা করতে পারি এবং সারা বিশ্বে যেন আল্লাহর কোরআনের বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যেন সারা বিশ্বে আমি পৌঁছে দিতে পারি, সেই জন্য সকলে আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার কাঙ্ক্ষিত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা কারি ইমরান বিন জুবায়ের হুজুরকে ধন্যবাদ। হুজুর অনেক সুন্দর করে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনিয়েছেন এবং সুন্দর ইসলামী সঙ্গীত আমাদেরকে পরিবেশন করে শুনিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার সুরকে আরো বাড়িয়ে দেন, ইসলামের খেদমত আরো বেশি করে তিনি